এবার কি দেবাংশু ভট্টাচার্য বিধায়ক হতে চলেছেন? হ্যাঁ বন্ধুরা, হতে যাওয়া রাজ্যের 6টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি কি আবার দেবাংশু ভট্টাচার্যের উপরে ভরসা রাখতে চলেছেন? কেননা এই 6টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কিন্তু তৃণমূলের তরফ থেকে মোটামুটি একটি প্রার্থী তালিকা মোটামুটি বোঝা যাচ্ছিল, আমি এর আগেই আপনাদেরকে জানিয়েছি। কিন্তু একটি কেন্দ্র নিয়ে নতুন আপডেট উঠেছে, সেটি হলো নৈহাটি বিধানসভা কেন্দ্র। এই নৈহাটি বিধানসভা কেন্দ্রে কিন্তু বন্ধুরা আপনারা জানেন যে পার্থ ভৌমিক রাজ্যের মন্ত্রী, তিনি কিন্তু এই নৈহাটি বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক ছিলেন। কিন্তু তিনি ব্যারাকপুর যে লোকসভা কেন্দ্র রয়েছে সেই ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে এবার প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন লোকসভা নির্বাচনে। তিনি জয়ী হয়েছেন অর্জুন সিংকে হারিয়ে, যার ফলে এই নৈহাটি বিধানসভা কেন্দ্রও কিন্তু ফাঁকা হয়েছে। এই ফাঁকা আসনে কিন্তু এবার উপনির্বাচন হতে চলেছে। এখন বিষয় হলো, এই নৈহাটি বিধানসভা কেন্দ্র থেকে কি তৃণমূল কংগ্রেস আবার দেবাংশু ভট্টাচার্যের উপরে ভরসা রাখতে চলেছেন? কারণ এই নৈহাটি বিধানসভার দিকে কান পাতলেই শোনা যাচ্ছিল যে এই নৈহাটি বিধানসভা থেকে কিন্তু তৃণমূল সম্ভাব্য প্রার্থী করতে পারেন তৃণমূলের যে ছাত্র শাখা রয়েছে, অর্থাৎ ছাত্র ফ্রন্ট রয়েছে টিএমসিপি, সেই টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে তৃণমূল প্রার্থী করতে পারে। এটা কিন্তু আমি আপনাদের আগেই একটি প্রতিবেদনের মাধ্যমে জানিয়েছিলাম। কিন্তু এখন যা শোনা যাচ্ছে, এই নৈহাটি যে বিধানসভা রয়েছে, এই নৈহাটি বিধানসভা কেন্দ্র থেকে কিন্তু মমতা ব্যানার্জি আবার দেবাংশু ভট্টাচার্যের উপরে ভরসা রাখতে পারেন। কেননা দেবাংশু ভট্টাচার্য রাজ্যের তৃণমূলের যে যুবমুখ রয়েছে, সেই যুবমুখের একজন পরিচিত মুখ, যাকে কিনা 2024 সালের লোকসভা নির্বাচনে তমলুক লোকসভা কেন্দ্র থেকে কিন্তু প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিপক্ষে, এবং সায়ন ভট্টাচার্যের কিন্তু বিপক্ষে এই দেবাংশু ভট্টাচার্য লড়াই করেছিল, এবং তিনি কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে হারেন কিছু ভোটের ব্যবধানে। যার ফলে মমতা ব্যানার্জি একটি কথাও বলেছিলেন, শোনা যাচ্ছিল যে দেবাংশু ভট্টাচার্য হয়তো ভালো করে খাটলে জিততে পারতেন। এটা নিয়ে দেবাংশু ভট্টাচার্য একটু রাগও করেছিলেন, তিনি তার রাগ তার ফেসবুক পোস্টেও করেছিলেন। এখন বিষয় হলো, মমতা ব্যানার্জি কি সেই রাগ ভুলে গিয়ে আবার দেবাংশু ভট্টাচার্যের উপরে ভরসা করতে চলেছেন, অর্থাৎ নৈহাটি বিধানসভা কেন্দ্রের প্রার্থী করতে চলেছেন এই দেবাংশু ভট্টাচার্যকে? কারণ বিধানসভায় মমতা ব্যানার্জি দেবাংশু ভট্টাচার্যকে পাঠিয়ে হয়তো বার্তা দিতে চলেছেন যে তৃণমূল কংগ্রেস হেরে যাওয়া সৈনিকদের ভুলে যায় না, অর্থাৎ যারা হেরে যায় তাদেরকে তুলে আনতে চায়। এই বার্তাটা কিন্তু তৃণমূল কংগ্রেসের যারা রাজ্য নেতৃত্ব রয়েছে তারা কিন্তু কান পাতলেই শোনা যাচ্ছে, তারা দিতে চাইছে দেবাংশু ভট্টাচার্যকে নৈহাটি বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করে। আর যার ফলস্বরূপ হয়তো দেবাংশু ভট্টাচার্যের কপালে আরেকটি ভালো সংবাদ, অর্থাৎ ভালো খবর এই নৈহাটি বিধানসভা কেন্দ্রে বিধানসভায় প্রার্থী হওয়ার মধ্য দিয়ে কিন্তু তিনি পেতে চলেছেন। আর একটা বিষয়, সেটা হয়তো সম্ভাব্য, এই নৈহাটি বিধানসভা কেন্দ্র থেকে যদি দেবাংশু ভট্টাচার্য প্রার্থী হয়, তাহলে কিন্তু দেবাংশু ভট্টাচার্যের জয় নিয়ে মানে মোটামুটি বলাই যায় যে তার জয় সুনিশ্চিত। কেননা এই নৈহাটি বিধানসভা কেন্দ্রে লোকসভা ভোটের নিরিখেও কিন্তু তৃণমূল কংগ্রেস অনেকটাই এগিয়ে রয়েছে। আর দেবাংশু ভট্টাচার্য এই কেন্দ্রে যদি দাঁড়ায়, যেহেতু উপনির্বাচন, সেক্ষেত্রে দেবাংশু ভট্টাচার্য একটা অনেকটাই অ্যাডভান্টেজ থাকবে। তো বন্ধুরা, কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই।